কথাই বলে কৃষ্ণ কোথায়? জানি তাই কেউ বলতে পারবে কৃষ্ণ কোথায়? কোথায় থাকে কৃষ্ণ? কৃষ্ণ কোথায় থাকে? সবাই জানি কৃষ্ণ মন্দিরে থাকে, বৃন্দাবনে থাকে, তাই না? আর কোথায় থাকে? আমাদের দেহ মন্দির, দেহ বৃন্দাবন, সেই বৃন্দাবনের একখানা মন্দির আছে, সেই হৃদ মন্দিরে থাকে। তাছাড়া আর কোথায় থাকে? শাস্ত্রে বলছে কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণ কথায় থাকে। কথাটা বুঝো, কৃষ্ণ কোথায় থাকে আর কৃষ্ণ কথায় থাকে। কৃষ্ণ কথায় থাকে, যেখানে যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে যেখানে ভাগবত কথা হয়, সেখানে কৃষ্ণ থাকে। এইরকম বৃন্দাবন যেখানে যেখানে কৃষ্ণ কথা ভাগবত কথার আসর হয়, সেখানে রাধা গোবিন্দ সহ গোলক বৃন্দাবনের সমস্ত সপার্শ্বদে উপস্থিত থাকেন মা। জয় নিতাই গৌর হরি বল। সেই পুরোহিত ডাকলেও আসবে, যে পাঠ করছে সে পাঠক ডাকলেও আসবে, না ডাকলেও আসবে। কেন? কৃষ্ণ থাকে কৃষ্ণ কথায়। শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত গীতা, এগুলো যে শুধু গ্রন্থ তা নয় মা। শ্রীমদ ভাগবতকে বলা হয় স্বয়ং গোবিন্দ। শ্রীমদ ভাগবত হচ্ছে স্বয়ং গোবিন্দ। শ্রীমদ ভাগবত এটা নয় যে এটা একটা গ্রন্থ। গীতা, গোবিন্দ আমার শ্রীমদ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি কোথায় থাকি জানো? আমি থাকি কৃষ্ণ কথায়, আমি থাকি ভাগবতে, আমি থাকি গীতায়। আমি বৃন্দাবনে থাকি না। অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি বৃন্দাবনে যে থাকি সেটা না। আমি বৃন্দাবনে কখন থাকি? রাধারানীর মতো ভক্ত যখন ডাকে, রাধারানীর মতো ভক্ত যখন আমার সেবা করার জন্য আমাকে ডাকে, তখন আমি গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে আসি। কিন্তু এই জগতে হে অর্জুন, হাজার হাজার রাধারানী আছে গো। অর্জুনকে বলছি, হাজার হাজার রাধারানী আছে। কেন? কি করে রাধারানী থাকলো হাজার হাজার? অর্জুন বলছে তা কি করে সম্ভব হয়, রাধারানী তো একটাই। গোবিন্দ বলছে না, যারা কৃষ্ণ ভজনা করে, যেসব ব্যক্তি কৃষ্ণ ভজনা করে, যেসব সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ সাধনা ভজনা করে, তারা সবাই রাধা। কেননা যতক্ষণ পর্যন্ত কোন সাধু গুরু বৈষ্ণব, পুরুষ হোক মহিলা হোক, রাধা ভাবে মঞ্জুরি ভাবে গোবিন্দ সেবা না করবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ হয় না মা। তাহলে সমস্ত সব জায়গায়, তাহলে কি হলো, রাধা সব জায়গায় আছে। আজকে এই গৃহস্বামীর হয়ে আমি যে পূজা সারলাম, এখানেও রাধা হয়ে গোবিন্দকে ডাকা হলো, হে প্রভু, এই বৃন্দাবনে রাধারানীর কৃপায় আমি তোমাকে ডাকছি, প্রভু এসো। রাধারানীর কৃপা ছাড়া তো সেই শক্তি লাভ না। তাহলে কেন কথাটা বলছি, হ্যাঁ, কৃষ্ণ কোথায় থাকে। তো আজকে এই ভাগবত আসর, গীতার যে আসর, সে সামান্য শুধু গীতা একটা গৃহে শুধু গীতা পাঠ করলে একটু আমরা জানি শুদ্ধ হয়,
ভাগবত পাঠ করলে শুদ্ধ হয়, সেই জন্য নয় মা। গীতা প্রত্যেকটা মানুষকে, গীতা ভাগবত হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষকে এগুলো শ্রবণ করা দরকার। খালি আমরা কি গুরু আশ্রয় করলেই শিখতে পারবো? একটা ছোট্ট সন্তান মায়ের কাছে যতক্ষণ না চাইবে, মা কিন্তু দিবে না। দিবে কি? ছোটবেলা সেই সন্তান যখন কিছু বলতে পারে না, মা জানে যে এই শুধু দুধই খায়, দুধই দিবে, অন্য কিছু কিন্তু দিবে না। সেরকম গুরু আশ্রয় যখন তুমি করবে, গুরু তোমাকে কি পাবে? যে তুমি ছোট্ট সন্তান, তুমি শুধু দুধটুকুই খাবে, আর অন্য কিছু তো খাবে না, ওইটুকুই দিবে। সেই দুধটুকু কি? গুরু আশ্রিত, গুরু মন্ত্র। তারপরে তোমাকে বড় হতে হবে ধীরে ধীরে। বড় না হলে পরে সেই ছোট্ট বাচ্চা, ছোট শিশু যখন একটু বড় হবে, তখন তো শুধু দুধ খাবে না, খাবে কি? বিস্কুট খাবে, চানাচুর খাবে, এটা খাবে, ওটা খাবে। তো ওটা যেটাই খাবে, তার মাকে না বলা পর্যন্ত কি তার মা দেবে এনে? বলো, দেবে কি? দেবে না। এই যে জ্ঞানগুলো ছোট বাচ্চা না হয় জানে যে দোকানে পাওয়া যায় চানাচুর, কুরকুরে, এটা ওটা। আমরা যে সাধুগুরু বৈষ্ণব সমাজে, আমরাও তো শিশু, গুরু আশ্রিত করলাম মানে গুরুর কাছে আমরা কেবল জন্ম নিলাম। এই জ্ঞানগুলো কোথায় পাবে না মা? এই জ্ঞানগুলোই পাওয়া যায় ভাগবত কথায়, সাধুগুরু, এই কৃষ্ণ সঙ্গে। শাস্ত্রে কি বলে জানো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকে এই সাধু সঙ্গ যে আয়োজন করেছে গৃহকর্তা, আয়োজন করেছে যার জন্য স্বয়ং কৃষ্ণ এসেছে, তাই না? এই ভাগবত মানে তো স্বয়ং কৃষ্ণ। শাস্ত্রেও বলেছে ভাগবত অন্য কিছু নয়, স্বয়ং রাধা গোবিন্দ যুগল রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাহলে কি করে দর্শন হলো? না এই সাধু সঙ্গের ফলে দর্শন হলো। তাহলে সাধু সঙ্গ লো মাত্র কৃষ্ণ প্রাপ্তি হলো কিনা? তো সেই রকম সেই জিনিসগুলো যখন আমাদেরকে জানতে হবে, যে আমরা মা বাবার কাছে দোকানের কি কি চানাচুর খাবো, কি কি কুরকুরে খাবো, না কি খাবো, দীক্ষা শিক্ষা যেটাই হোক, আশা করি এখানে অনেকেরই দীক্ষা হয়েছে, শিক্ষা না হোক গ্রামের। তো গুরু আশ্রিত হয়েছো, তো গুরু আশ্রিত যখন হয়েছে তখন সন্তান, এরপরে ধীরে ধীরে তোমাকে বড় হতে হবে। তো বড় হলে তোমাকে চাওয়া শিখতে হবে। সেই চাওয়াটা, দোকানটা কি? দোকানটা কোথায় হবে? দোকানে ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত দোকানে না দেখবে, ও বলতে পারবে কি কি খাবার আছে? পারবে না। সেই দোকানে দেখবে তারপরে। এই সাধুগুরু বৈষ্ণব সমাজের দোকানটা কি? এই সাধুগুরু বৈষ্ণব সমাজের দোকানই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা যতক্ষণ পর্যন্ত শ্রবণ না করবে, গীতা এমন একটা জিনিস না যে জিনিস সবাই যে চাইলেই যে পাঠ করে গীতার জ্ঞান লাভ করবে, সেটা হয় না। গোবিন্দের ইচ্ছায়, গোবিন্দের কৃপায় কিছু কিছু ভক্তের এই কৃপা শক্তি লাভ হয়। আজকে এই ব্যাস আসনে যে আমি বসেছি, যা কিছু বলার সব কিন্তু গোবিন্দই বলবে, আমার ক্ষমতা নেই। না, আমার বলার মতো ক্ষমতা নেই। শাস্ত্র কথা, এই ভাগবত গীতা বাণী, এগুলো যা বলার গোবিন্দই বলবে, আমার কোনো শক্তি নেই। কেন? এই ভাগবত কথা গীতাকে বোঝার মতো ক্ষমতা গোবিন্দ আমার দুই একজনকেই দেয়, সবাইকে দেয় না। সবাইকে যদি দিত, তো বৃন্দাবনে পাঠকে ভর্তি হয়ে যেত। বৃন্দাবনে সবাই থাকছে, অনেক লোক থাকছে, অনেক সাধুগুরু থাকছে, অনেক ভক্তবিন্দু থাকছে, সবাই তো পাঠক হয়ে যেত।
হয় না। কেন? গোবিন্দ দুই একজনকে সেই বোধ শক্তিটা দেয়, সেই দুই একজনেরই কণ্ঠে যখন পাঠে বসে, সেই দুই একজনেরই কণ্ঠে বসে গোবিন্দ আমার সেই কথাগুলো বলে। এর একটা নিদর্শন আমি বলি। গান্ধারী, মহাভারতের যুদ্ধের গান্ধারী অনেকেই জানো, অনেকেই জানো না। দুর্যোধনের মা হচ্ছে গান্ধারী, অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী। প্রায় মহাভারতের যুদ্ধ প্রায় শেষ, আর গান্ধারীও জানতো যে তার শতপুত্র মারা যাবে, যুদ্ধের আগে কিন্তু জানতো, তবু আপ্রাণ চেষ্টা করেও তো বাঁচাতে পারলেন না। কিন্তু গোবিন্দ হচ্ছে এই ভারতের জন্মের দিক থেকে গান্ধারী গোবিন্দের হচ্ছে পিসি। কুন্তী আর গান্ধারী এরা হচ্ছে গোবিন্দের কিন্তু পিসি লাগবে। কার দিক থেকে? বাসুদেব, পিতা হচ্ছে বাসুদেব, এই বাসুদেবের বোন গান্ধারী কুন্তী, এরা এই দিক থেকে পিসি, গোবিন্দের পিসি। তো তোমরা যদি আমার সম্বন্ধে সবকিছুই জানো, আমি ভগবান সেটাও যদি জানো, তোমাদের কি শক্তি হবে আমাকে কিছু বলার? হবে না, না? তো সেই রকম গান্ধারী সবই জানতো যে কৃষ্ণ হচ্ছে ভগবানের রূপ, কৃষ্ণ হচ্ছে ভগবান, আর আমার এই 100টা পুত্র থাকবে না, এই যুদ্ধে মারা যাবে। জেনে শুনে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, গোবিন্দ দেখছে যে আমার এই যদুবংশ ধ্বংস হওয়ার পথ রাস্তা কিন্তু আমি আর তো কিছু দেখছি না। কোন একটা অপরাধ, কোন একটা মানুষের অভিশাপ ছাড়া আমার যদুবংশ তো ধ্বংস হবে না, আমি তো সারা জীবন এখানে থাকতে পারবো না। তখন কি করলেন? কৃষ্ণের ইচ্ছাতেই এই মহাভারতের যুদ্ধে অর্জুনরা জিতেছিল কৃষ্ণের জন্য। কৃষ্ণ জানে, অন্য কেউ জানুক না জানুক, কৃষ্ণ সেটা জানে। তো এখানে কৃষ্ণ ভাবছে যে আমার একটা তো এখানে একটা রাস্তা আছে, আমি তো এই পিসির কাছে অপরাধী। বলে না যে মন জানে আমি কি অপরাধী না না অপরাধী, আমার মন কিন্তু জানে। তো সেরকম কৃষ্ণ জানে যে আমি তো পিসির কাছে অপরাধী, কিন্তু পিসির জীবনেও আমাকে কিছু বলতে পারবে না, বলবে না। তখন গোবিন্দ তখন সেই গান্ধারীর কণ্ঠে বসে গান্ধারীর মুখ থেকে অভিশাপ বের করে নিলেন। হে কৃষ্ণ, আজ তুমি থাকতে আমার 100 পুত্র মারা গেল, তোমার কারণেই মারা গেল। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যদুবংশ একদিন ধ্বংস হবে। বলার সঙ্গে বলেই গোবিন্দ আমার তার কণ্ঠে বসে কথাটা বলিয়ে নিয়ে আবার যে যার মতো গোবিন্দ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, সম্মুখে দাঁড়িয়ে আছে। এবার গান্ধারী এবার বলা থেকে তো নেমে গেছে, গোবিন্দ নাই। ও এখন চিন্তা করছে, এ কি বললাম, আমি কি করে এই কথাটা বললাম। কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, গোবিন্দ তুমি কি কিছু শুনতে পেয়েছো? আমি কিছু বলেছি? আমার তো কখন একটু করে মনে পড়ছে কিছু বললাম, আবার মনে হচ্ছে কিছু বলিনি। আমি কি কিছু বললাম? গোবিন্দ বলছে, হ্যাঁ পিসি, তুমি যা বলেছো ঠিকই বলেছো, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। হরিবল। তখন গান্ধারী বলছে যে আমি কি করে বললাম, আমি কি করে বললাম, এই কথা তো আমার বলার কথা না। তুমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে আমি অভিশাপ দিতে পারি? এটা কি করে সম্ভব হয়? কৃষ্ণ আমার মৃদু মৃদু হাসছে,
গান্ধারীকে দেখে কৃষ্ণ আমার মৃদু মৃদু হাসছে, বলছে, পিসি, আমি জানি তুমি বলতে পারবে না, তাই আমি তোমার কণ্ঠে বসে এই কথাটা বলে নিয়েছি পিসি, না হলে আমার এই যদু বংশ ধ্বংস হবে না। আমি তো গোলক বৃন্দাবনে যাব, তো কি করে যাব? তো সেই এরকম গোবিন্দ আমার এতটাই ভক্ত বৎসল, গোবিন্দ আমার জন্য, আমি যে বলতে পারবো, এই যে পাঠক যে কোনো পাঠে যে বসে, সেই পাঠক যে কিছু কৃষ্ণ কথা বলতে পারবে সেই জন্য বসে না মা। পাঠকের সামনে যারা বসে থাকে সেই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য, সেই ভক্তদের জ্ঞান প্রদানের জন্য গোবিন্দ আমার পাঠকের হৃদয় মন্দিরে বসে কণ্ঠে কণ্ঠে নিজের কণ্ঠ দ্বারা সেই জ্ঞান প্রদান করে। জয় নিতাই গৌর হরিবল। এইরকম অমূল্য জ্ঞান হচ্ছে গীতার জ্ঞান। এই গীতার যতক্ষণ পর্যন্ত আমরা না ধারণ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবন টলমল টলমল করবে। আমরা কিছু গুরুর কাছেও কিছু জানতে পারবো না, কেননা আমরা তো জানি না যে দোকানে কি কি জিনিস আছে। না জানলে সেই দোকানে যায়, যদি আমি এখন ইলেকট্রনিকের দোকান মনে করে কেউ খুলে নিয়ে বসে আছে, ফ্যান পাঙ্খার দোকান, সেখানে যাই যদি আমি চাল চাই, দিবে আমাকে? সেই দোকানে গিয়ে বললাম আমাকে 5 কেজি চাল দাও, দিবে কি? তাহলে আমাকে জানতে হবে যে এই দোকানে কি কি মাল আছে, আর আমার কি কি প্রয়োজন। আমার খিদা লেগেছে, এবার আমি জানি যে এই দোকানে পাওয়া যায় ফ্যান, তাহলে ফ্যান নিয়ে আসলে কি আমার পেট ভরবে? তাহলে চালই দিতে হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই হচ্ছে জানা যায় এই ভক্ত সঙ্গের দ্বারা। কেননা সবাই তো পাঠ করে করে বুঝতে পারবে না, পারবে কি মা? তাহলে যেখানে সেখানে গীতা পাঠ ভাগবত পাঠ যদি যেখানে হবে, সেখান থেকে আমাদেরকে শুনে শুনে বুঝতে হবে যে আমাদের খিদা কি, আর এই খিদা যে আমরা যে চাল ভাত খাই, সেই চালটা কোন দোকানে পাবো, এই জিনিসগুলো জানা যাবে। তো যাই হোক, একটু সামান্য গীতা অধ্যয়ন করে ভাগবতে চলে যাব, কেননা এই গৃহের গৃহস্বামী মহাশয়ের আত্মার কামনা, শান্তি কামনা শ্রীমৎ ভাগবতের থেকে গীতাতে বেশি হয়। শ্রীমৎ ভাগবত কখন হয় মা? পরীক্ষিত, ভাগবত কি করে সৃষ্টি হলো? না, পরীক্ষিত নামে একজন ব্যক্তি ছিল, রাজা। অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত, প্রচন্ড ধার্মিক, কৃষ্ণের খুব কাছের লোক পরীক্ষিত। সেই পরীক্ষিত গোবিন্দের ইচ্ছায় একদিন একটা অপরাধ করে দিয়েছে, বনের মধ্যে শিকারে গিয়ে একটা অপরাধ করে দিয়েছে। কি অপরাধ করেছে? না, এক মুনি ঋষি বসে ধ্যান করছিল, সেই মুনি ঋষিকে পরীক্ষিত ডাকছিল, সেই মুনি ঋষিকে পরীক্ষিত, রাজা তো, মুনি ঋষিকে ডাকছে, মুনি ঋষি ধ্যানে বসে আছে। তো এবার পরীক্ষিত যখন ডাকছে, মুনি ঋষি কোনো সাড়া দেয়নি। পরীক্ষিত কি করেছে? পাশে দেখছে একটা মরা সাপ পড়ে আছে, সেই মরা সাপটা সেই মনিটার গলায় দিয়ে দিয়েছে। তো দেখো যে একটা ধার্মিক লোক এই কাজটা করতে পারে কি? সাধুগুরু বৈষ্ণব হয়ে গেছে মনে করো, সেই লোকটাকে ওই কাজটা করতে পারবে? পারবে না। কখন পারবে? যখন তার অদৃষ্টে ওই জিনিসটা লেখা আছে, তাকে করতেই হবে।
তখনই কিন্তু এই ধরনের ভুল কাজগুলো হয়ে থাকে। অদৃষ্টে না থাকলে পরে সেই কাজ কিন্তু হয় না। সেই পরীক্ষিত তখন সেই সাপ তুলে মুনি ঋষির গলায় দিয়েছে। সেই মুনি ঋষির ছেলে যখন এসে দেখছে যে বাবা ধ্যানে বসে আছে আর মরা সাপ তার গলায়, সেই মুনি ঋষির ছেলে তখন অভিশাপ দিয়ে দিয়েছে যে এই সাপ গলায় দিয়েছে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। দেখো, মুনি ঋষির সন্তান, সে অভিশাপ দিল। অভিশাপ দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেই মুনি চোখ খুলে নিয়েছে, ছেলেকে বলছে, এ বাবা তুই কি করলি? এই সাপটা কে গলায় দিয়েছে আমি জানি। আমি ধ্যানে যদিও ছিলাম কিন্তু তবুও জানি সাপটা গলায় দিয়েছে আমাদের পরীক্ষিত বাবু। তো পরীক্ষিত বাবু, পরীক্ষিত রাজামশাই যখন বনে এসেছে, কঠিন তৃষ্ণার্ত হয়ে গেছিল, কিন্তু আমি কি করব, আমি ধ্যানে, আমার ধ্যানও শেষ হয়নি যে আমি সারা দিই, কিন্তু আমি অন্তর্যামী ভাবে বুঝতে পারছিলাম যে পরীক্ষিত আমার সম্মুখে এসেছে। তো তুই কি করলি বাবা? চল তাড়াতাড়ি চল রাজামশাইয়ের কাছে চল। দুজনে মিলে সঙ্গে সঙ্গে সেই রাজামশাইয়ের বাড়ি, পরীক্ষিতের বাড়ি গিয়ে বলছে, রাজামশাই আমার ছেলে ভুল করে এই অভিশাপ দিয়ে দিয়েছে, আর আমার ছেলে যখন অভিশাপ দিয়েছে অভিশাপ তো করবেই। 7 দিন সময় আছে, আমি আশীর্বাদ করছি তোমার মঙ্গল হবে, তুমি এর একটা ব্যবস্থা করো। তুমি ধার্মিক রাজা, তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তখন সেই পরীক্ষিত মন্ত্রী থেকে শুরু করে সমস্ত প্রজাদের ডেকে যুক্তি বুদ্ধি দিচ্ছে যে আমি কি করবো এখন, 7 দিন পরে তো আমার মৃত্যু হবে। পরীক্ষিত তখন তার ছেলেকে সিংহাসনে বসিয়ে